প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি আজকে তোমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের পাইথনের আজকে 3 নম্বর ক্লাস। অর্থাৎ আজকে আমরা এই ভিডিওতে পাইথনের যে সেকেন্ড চ্যাপ্টার রয়েছে অর্থাৎ ডাটা টাইপের পরিচিতি, সেখান থেকে যা যা গুরুত্বপূর্ণ এমসিগুলো হয়ে থাকে সেগুলো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো। তাই ভিডিওটা কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দিতে থাকো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ অংশ, তা হলো এই চ্যানেলে কমিউনিটি পোস্টের মাধ্যমে কিন্তু এই সব ধরনের এমসিকিউগুলো আলোচনা করা হয়ে থাকে, যা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু সব ধরনের এমসিকিউ কোশ্চেনগুলো আলোচনা করা হয়ে থাকে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, নিচের কোনটি পাইথন ডাটা টাইপ নয়? তো এখানে অপশান কী রয়েছে? অপশান রয়েছে কমপ্লেক্স নাম্বার, বিতে রয়েছে টুপল, সিতে রয়েছে নান এবং ডিতে রয়েছে ডবল। তো সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর এখানে অপশান ডি হলো ডবল, যা কিন্তু ডাটা টাইপের মধ্যে পড়ছে না। তো এখানে কমপ্লেক্স নাম্বার, টুপল এবং নান হচ্ছে পাইথন ডাটা টাইপের মধ্যে পড়ছে। পরে রয়েছে কোন স্ট্রিংয়ের শেষের দিক থেকে চতুর্থ ক্যারেক্টারের ইন্ডেক্স হবে? তো সঠিক উত্তর কী হবে এখানে? সঠিক উত্তর হবে এখানে অপশান বি। কারণ কি, যখন আমরা ইন্ডেক্সগুলো লিখি 0, 1, 2, 3, 4 হয়ে লেখা হয় এবং এটাকে বলা হয় কি ফরওয়ার্ড, এবং যখন আমরা পিছন থেকে ঘুরে আসি তখন এটাকে বলা হয় ব্যাকওয়ার্ড। তো যখন আমরা শেষের দিক থেকে পিছিয়ে মানে এটাকে ব্যাকওয়ার্ড বলা হবে। এবং চতুর্থ পড়ে দেওয়া আছে মানে কত হচ্ছে? তাহলে 1, 2, 3, 4 অর্থাৎ -4 হলো সঠিক উত্তর। ঠিক আছে, আর সামনে হলে 0 দিয়ে আমাদের শুরু করতে হয়, পেছন থেকে হলে আমাদের -1 থেকে শুরু করতে হয়। পরে দেওয়া আছে নিচের কোনটি ইমিউটেবল? তো এখানে অপশান রয়েছে কী কী? অপশান রয়েছে এখানে লিস্ট, ডিকশনারি, টুপল এবং সেট। তো সঠিক উত্তর এখানে কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি, টুপল হলো এখানে সঠিক উত্তর, যা কিন্তু আমরা ইমিউটেবল বলতে পারি। পরে রয়েছে নিচের কোনটি মিউটেবল ডেটা টাইপের উদাহরণ? উপরটা ছিল ইমিউটেবল, এটা হচ্ছে মিউটেবল। তো এখানে মিউটেবল কোনটা হবে? এখানে হবে সঠিক উত্তর অপশান ডি, ডিকশনারি হলো মিউটেবল ডেটা টাইপের উদাহরণ। পরে 5 রয়েছে পাইথনের যে ডেটা টাইপের মাধ্যমে ভ্যালুবিহীন কোনো অবজেক্টকে ডিফাইন করা হয় তাকে আবার কী বলবো? তো সঠিক উত্তর এখানে কী বলা হবে? এখানে অপশানগুলো রয়েছে নাল, নান, এমটি এবং ডামি। তো এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে এখানে অপশান বি, নান হলো ভ্যালুবিহীন কোনো অবজেক্ট আমরা বলতে পারি, যাকে আমরা ডিফাইন করতে ব্যবহার করা হয়। পরে রয়েছে শূন্যস্থানধর্মী বহুবিকল্পীয় প্রশ্ন। তো এখানে শূন্যস্থান থাকতেই পারে, যেরকম কোশ্চেন সেগুলো দেওয়া আছে। এখানে 1 নম্বর কী দেওয়া আছে? পাইথনের সমস্ত ডেটা টাইপের একটি ড্যাশ তৈরি করা হয়। সঠিক উত্তর কী হবে? এখানে অপশান বি, অবজেক্ট তৈরি করা হয়। পরে রয়েছে ড্যাশ একটি সিকোয়েন্স ডেটা টাইপ নয়। তো এখানে অপশানগুলো কী রয়েছে? লিস্ট, স্ট্রিং, টুপল, ডিকশনারি। তো সঠিক উত্তর এখানে কী হবে? সঠিক উত্তর এখানে হবে অপশান এ, ডিকশনারি একটি সিকোয়েন্স ডেটা টাইপ নয়। পরে রয়েছে ড্যাশ কোনো নিউমেরিক ডেটা টাইপ নয়। নিউমেরিক বলা আছে মানে এখানে কোনগুলো হচ্ছে? তো ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স কিন্তু নিউমেরিক মধ্যে পড়ছে, কিন্তু এখানে বুলেন কিন্তু নিউমেরিক নয়, অর্থাৎ ওখানে অপশান সি হচ্ছে সঠিক উত্তর, বুলেন কোনো নিউমেরিক ডেটা টাইপ নয়। 4 রয়েছে টুপল হলো একটি ড্যাশ কালেকশন। টুপল হলো একটি অর্ডার কালেকশন বলা হবে। সঠিক উত্তর হবে অপশান এ, অর্ডার কালেকশন বলা হবে। 5 রয়েছে ড্যাশ ডেটা টাইপের মান ট্রু বা ফলস হতে পারে। তো এখানে কী হবে? ট্রু ফলস হতে পারে সবসময়। বুলেন ডেটা টাইপের মান সবসময় কী হতে পারে? ট্রু বা ফলস হতে পারে, বাকিগুলো কিন্তু এখানে হবে না। পরে রয়েছে 6, ড্যাশ হলো একটি মিউটেবল কালেকশান। তো এখানে লিস্ট হচ্ছে একটি মিউটেবল কালেকশনের উদাহরণ। পরে 7 দাগে রয়েছে পাইথন ডিকশনারিতে কিছু ড্যাশ পেয়ার স্টোর করা হয়। তো পাইথনে একটি জোড় সংখ্যক স্টোর করা যেতে পারে, তা হলো কি? সেটা হবে সঠিক উত্তর হবে অপশান ডি, কি কোলন ভ্যালু হলো সঠিক উত্তর। ঠিক আছে, পরে রয়েছে স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি বিকল্পটি বেছে নিতে হবে। তো এরকম স্তম্ভ কিন্তু আমাদের পরীক্ষাতে 2 কি 3টে থাকতে পারে। তো সেটা পাইথন থেকেই থাকবে এবং ই কমার্সেও থাকতে পারে। তো ই কমার্স থেকে কম থাকবে, অর্থাৎ যেখানে 10টা কোশ্চেন রয়েছে এবং পাইথনে থাকবে 25টা কোশ্চেন। তাই জন্য পাইথনে তোমরা ভালো করে কিন্তু প্র্যাকটিস করো। প্রথমে কী রয়েছে? এখানে কলাম এতে রয়েছে ফ্লোট, কমপ্লেক্স নাম্বার, স্ট্রিং এবং লিস্ট। এবং কলাম বিতে কী রয়েছে? 5 + 3j, হ্যালো ওটা দেওয়া আছে এখানে স্ট্রিংয়ের মাধ্যমে। এখানে একটা ফ্লোটিং নাম্বার দেওয়া আছে, এখানে একটা হ্যালো অর্থাৎ স্ট্রিংয়ের মধ্যে দেওয়া আছে। তো সঠিক উত্তর এখানে কী হবে? সঠিক উত্তর বলেছি এখানে হবে 1 দাগে সি, অর্থাৎ ফ্লোট হবে এখানে অপশান সি, যেখানে আমাদের দশমিকের মধ্যে থাকা যেতে পারে। এবং 2 রয়েছে কমপ্লেক্স নাম্বার, যেটা কী হবে? অপশান এ, অর্থাৎ 5 + 3j, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। স্ট্রিং কোনটা? স্ট্রিং হচ্ছে এখানে হ্যালো, অর্থাৎ এখানে সিঙ্গেল কোটেশনের মধ্যে রয়েছে। এবং এই বিটাকে বলা হবে লিস্ট, অর্থাৎ এখানে অপশান বি হলো সঠিক উত্তর, অর্থাৎ 1 সি, 2 এ, 3 ডি এবং 4 বি। তো এই যে প্রশ্নগুলো এখানে আলোচনা করা হচ্ছে, এই প্রশ্ন কিন্তু অলরেডি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড হচ্ছে এবং
এই চ্যানেলের ইউটিউবে কমিউনিটি পোস্টের মাধ্যমে কিন্তু আপলোড করা হয়ে থাকে তোমাদের সুবিধার্থে, তোমার প্র্যাকটিসের সুবিধার্থে। তো সেখানে কিন্তু তোমরা জয়েন হয়ে যাবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের সুবিধার্থে। পরে হচ্ছে দেখো 2 দাগে কলাম এ কলাম বি এখানে একটা দেওয়া আছে, যেখানে কী দেওয়া আছে স্ট্রিং, লিস্ট, ডিকশনারি, টুপল এবং হচ্ছে দেওয়া আছে অর্ডার পেয়ার, মিউটেবল, অর্ডার্ড এবং ইমিউটেবল। তো এখানে প্রথমে কী হবে, প্রথমে হলো 1 দাগে যেটা স্ট্রিং রয়েছে, স্ট্রিং হচ্ছে এখানে ইমিউটেবল, ঠিক আছে। লিস্ট হচ্ছে এখানে মিউটেবল। ডিকশনারি কী হবে, ডিকশনারি হচ্ছে এখানে অর্ডার পেয়ার্স এবং টুপল হচ্ছে এখানে অর্ডার, অর্থাৎ এখানে অপশান ডি হলো সঠিক উত্তর। 1 ডি, 2 বি, 3 এ এবং 4 সি হলো সঠিক উত্তর। পরে হচ্ছে দেখো ক্ষেত্র নির্ভর প্রশ্নের সঠিক বিকল্পটি বেছে নাও, ঠিক আছে। তো এখানে 1 দাগে কিছু কোড রয়েছে, সেই কোডগুলো থেকে আমাদের মান বের করতে হবে, অর্থাৎ নিচের কোডটির আউটপুট কী হবে, যেখানে বলা আছে এক্স সমান তৃতীয়বন্ধের মধ্যে দেওয়া আছে a:10, এর মান এখানে 10, বির মান 15 এবং সির মান হচ্ছে 20। এবার বলে দেওয়া আছে ওয়াই সমান এক্স এ মাল্টিপ্লাই, এখানে কিন্তু গুণ চিহ্ন রয়েছে, দেখতে পাবে এখানে দেওয়া আছে এখানে মাল্টিপ্লাই এক্স সি, অর্থাৎ এর মান এবং সির মানকে এখানে মাল্টিপ্লাই গুণ করতে হবে। তাহলে এখানে এর মান কত 10 এবং সির মান হচ্ছে 20, গুণ করলে কত হচ্ছে 200, অর্থাৎ সঠিক উত্তর কী হবে 200 হলো। পরে রয়েছে 2 দাগে লিস্ট সমান লিস্ট 1 দেওয়া আছে 5439897, লিস্ট 1 -5, অর্থাৎ -5 এর মান আমাদের বের করতে হবে। তাহলে একটু আগে আমাদের বলছিলাম যে যখনই কোনো সংখ্যাগুলোকে সামনে থেকে বলা হয় 0, 1, 2, 3, 4, 5 এবং একই রকমভাবে পিছন থেকে গেলে -1, -2, -3, -4, -5, অর্থাৎ 4 হচ্ছে এখানে সঠিক উত্তর। সঠিক উত্তর কী হবে অপশান বি -4। পরে 3 দাগে রয়েছে দেখো এখানে একটা লিস্ট দেওয়া আছে লিস্ট 2, যেখানে দেওয়া আছে পরপর 3টে লিস্ট করে দেওয়া আছে এবং প্রিন্টে বলে দেওয়া আছে লিস্ট 2 -2, ঠিক আছে। তাহলে লিস্ট 2 -2 মানে 2 নম্বর লিস্টের -2 মান কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে কত হবে, তাহলে একটু আগে বললাম যে পেছন থেকে গেলে আমাদেরকে -1 -2, অর্থাৎ সঠিক উত্তর হবে 8, ঠিক আছে। সামনের থেকে গেলে 0 দিয়ে শুরু, তো 0, 1, 2, 3 একই রকমভাবে মান করতে হবে, এখানে সঠিক উত্তর হবে 8 হলো সঠিক উত্তর। পর 4 দেওয়া আছে নিচের কোডটি আউটপুট কী হবে, এখানে দেওয়া আছে টি সমান প্রথম বন্ধনীর মধ্যে দেওয়া আছে, যাকে আমরা প্যারেন্থেসিস বলে থাকি, 5, 8, 7, 9 দেওয়া আছে। তাহলে প্রিন্ট টাইপ টি, তাহলে টাইপটা এখানে কি বলবো আমরা, টাইপ টিটা এখানে হচ্ছে টুপল টাইপ, অর্থাৎ অপশান হবে সঠিক অপশান সি ক্লাস টুপল। পরে রয়েছে সত্য মিথ্যা সঠিক বিকল্পটি বেছে নাও, নিচে কোনটি স্টেটমেন্টটি সত্য নয় সেটা আমাদের বলতে হবে। তাহলে অপশান এতে রয়েছে পাইথনে একটি অর্ডার কালেকশন লিস্ট, সত্য না মিথ্যা, এটা সত্য। পরে দেওয়া আছে ফ্লোট ডাটা টাইপের একটি মাত্র ডাটাকে স্টোর করা যেতে পারে, এটাও সত্য। সিতে রয়েছে ইন্টিজার ও ফ্লোট মিলে কমপ্লেক্স নাম্বার তৈরি হয়, এটা কিন্তু সত্য, অর্থাৎ কমপ্লেক্স নাম্বার তৈরি হয় শুধুমাত্র কমপ্লেক্স নাম্বার দিয়ে, যেখানে ইন্টিজার ফ্লোট কোনো ব্যবহার করা হয় না। আর ডিতে রয়েছে ডিকশনারিকে ম্যাপিং বলা, তো এটাও সত্য। তো এখানে বলা আছে সত্য নয়, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশান সি, ইন্টিজার ও ফ্লোট মিলে কমপ্লেক্স নাম্বার গঠিত হয়। পরে রয়েছে 2 দাগে নিচের কোন স্টেটমেন্টটি সত্য, এখানে একরকম বলে দেওয়া আছে যে স্ট্রিং হলো একটি মিউটেবল ডেটা টাইপ, তো এটা সত্য নয়। লিস্ট হলো আনঅর্ডার কালেকশন, এটাও সত্য নয়। টুপল হলো মিউটেবল, এটাই সত্য। এবং লিস্টের এলিমেন্টগুলি সর্বদা পজিটিভ ইন্ডেক্স ব্যবহার করে অ্যাক্সেস করা হয়, তো এটা কিন্তু সত্য নয়। তো এখানে সত্য হলো শুধু একটাই, তা হলো অপশান সি, এটা হলো সঠিক উত্তর। তো আজকে মতো এইটুকু কোশ্চেন আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে প্রত্যেকটি চ্যাপ্টার এমসিকিউ কী হতে পারে তাগুলো আলোচনা করব, তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত সাজেশন ভিত্তিক আমি তোমাদের কাছে নিয়ে আসবো। তাই কমিউনিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে তোমাদের প্রশ্ন করতে সুবিধা হবে। আর পরবর্তী আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। ভালো থাকবে, দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে।